শিবু, তুই কি কোনোদিন গভীর রাতে ওই পুরনো পিপুল গাছটার নিচে দাঁড়িয়ে ভালো করে চারপাশটা দেখেছিস? জানিস, আমি যতবার ওই পথ দিয়ে যাই মনে হয় গাছটার ডালপালার ফাঁক দিয়ে কেউ যেন তাকিয়ে থাকে। বাতাস না থাকলেও পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপে, যেন কারোর দীর্ঘশ্বাস। দেখ, আমি নিজে কিছু চোখে দেখিনি, কিন্তু গ্রামের লোকজন তো এক কথা বলে না। সবাই বলে সেখানে সাদা শাড়ি পরা এক মহিলা মাঝ রাতে দাঁড়িয়ে থাকে, চুল খোলা, মুখ ফ্যাকাশে, আর চোখ দুটো নাকি একদম নিথর। অনেকে বলে সে নাকি ওই পুরনো হাভেলির মালকিন, যার মৃত্যুটা আজও রহস্য হয়ে আছে। তুই বিশ্বাস কর বা না কর, আমার চাচাতো ভাই গোপাল একবার রাত প্রায় 12টার সময় ওদিক দিয়ে ফিরছিল। হঠাৎ সে শুনতে পায় কেউ খুব আস্তে করে তার নাম ধরে ডাকছে, গোপাল, গোপাল। প্রথমে ভেবেছিল ভুল শুনছে, কিন্তু দ্বিতীয়বার ডাকটা একদম কানের পাশে শোনে। সে ভয়ে ঘুরে তাকায়, চারদিকে শুধু অন্ধকার, কেউ নেই। কিন্তু তখনই তার পায়ের কাছে দিয়ে এমন এক ঠান্ডা হাওয়া বয়ে যায় যেন বরফের হাত ছুঁয়ে গেল। বাড়ি ফিরে কয়েকদিন জ্বরে কাঁপতে কাঁপতে শুয়েছিল। আজও সে ওই পথ দিয়ে একা যায় না। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। ঠিক তখনই দোকানের বাইরে কাঁকড় ঘষার শব্দ হল। ভারী পায়ের আওয়াজ ধীরে ধীরে কাছে আসছে। রামেশ্বর আর শিবু একসঙ্গে ঘুরে তাকাল। দরজার সামনে এসে দাঁড়াল তাদের তৃতীয় বন্ধু হরনাথ। তার মুখটা অদ্ভুত ফ্যাকাশে, চোখে যেন ঘুম নেই, বরং অন্য কিছু। কি রে, এত চুপচাপ কেন? আমায় দেখে ভয় পেলি নাকি? দোকানের ভেতরের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে উঠল। হরনাথের গল্পের শুরু। লালটেনের আলো আরো ম্লান হয়ে এসেছে। বাইরে হালকা বাতাসে টিনের চাল কাঁপছে। আরে না না, ভয় পাবো কেন? আমরা তো ভূতের গল্পই করছিলাম। হ্যাঁ রে, তুই ঠিক সময়ে এলি। এখন তুই একটা গল্প শুরু কর। তোরা যে পিপুল গাছটার কথা বলছিলি, আজ আমি সেখান থেকেই আসছি। রামেশ্বর আর শিবু একে অপরের দিকে তাকাল। মানে, এত রাতে ওদিক দিয়ে এলি? হ্যাঁ, কাজ ছিল, ফিরতে দেরি হয়ে গেল। ভেবেছিলাম শর্টকাট ধরে চলে আসব, কিন্তু ওটা শর্টকাট ছিল না, ছিল ভুল রাস্তা। আমি যখন গাছটার কাছে পৌঁছাই তখন চারপাশ একদম নিস্তব্ধ, এমনকি ঝিঝি পোকার শব্দও নেই। শুধু গাছটার ছায়া রাস্তার উপর লম্বা হয়ে পড়েছে। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে হাঁটছে। আমি থামলাম, পায়ের শব্দও থেমে গেল। আমি আবার হাঁটলাম, আবার সেই শব্দ। আমি সাহস করে পেছনে তাকালাম। প্রথমে কিছুই দেখিনি, কিন্তু তারপর গাছের ডালের ফাঁক দিয়ে সাদা কিছু একটা নড়তে দেখলাম। মনে হচ্ছিল কারো শাড়ির আঁচল বাতাসে উড়ছে, অথচ বাতাস ছিল না। হঠাৎ আমাকে যেমন কেউ ডাক দিল। আমি দৌড়ে পালাতে যাচ্ছিলাম, তখন গাছটার দিক থেকে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ এলো, যেন কেউ অনেক কষ্টে বলছে, থামো। আর তারপর আমার কাঁধে কে যেন ঠান্ডা হাত রাখল। তোর কাঁধে হাত রেখেছিল কে? হরনাথ ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। আমি তোকে বলিনি আমি একা ফিরিনি? হরনাথ, তুই বললি একা ফিরিসনি, তার মানে? হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকাল। এক ঝলক আলোয় দেখা গেল হরনাথ বেঞ্চে বসে আছে ঠিকই, কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া নেই। আলো নিভতেই আবার অন্ধকার। শিবুর গলা শুকিয়ে গেল। তুই তারপর কি করলে? আমি ঘুরে তাকালাম। গাছের নিচে দাঁড়িয়েছিল একটা সাদা অবয়ব। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু সে কাঁদছিল খুব আস্তে, যেন অনেক দিনের জমে থাকা দুঃখ।
সে কিছু বলেছিও। বলেছিল আমাকে কেউ বিশ্বাস করেনি, তুমিও করবে না। বাতাস নেই, তবুও লালটেন আবার নিজে থেকেই জ্বলে উঠল। আর সেই আলোয় রামেশ্বর আর শিবু দেখল বেঞ্চটা ফাঁকা, হরনাথ নেই, দরজাও ভেতর থেকে আটকানো, কিন্তু মাটিতে ভেজা কাদার দাগ, দুটো পায়ের ছাপ, একটা মানুষের আর একটা অস্বাভাবিক লম্বা সরু। বাইরে পিপুল গাছের দিক থেকে ভেসে এলো, আমি একা ফিরিমি, আমি একা ফিরিমি। দোকানের ভেতর নিস্তব্ধতা, লালটেনের আলো কাঁপছে, বেঞ্চ ফাঁকা, হরনাথ নেই। রামেশ্বর কাঁপা গলায় বলল, শিবু, তুই কি দেখলি? হরনাথ কোথায় গেল? শিবু উত্তর দিতে পারছিল না, তার চোখ দরজার দিকে স্থির। ঠিক তখনই দোকানের কোণে রাখা পুরনো রেডিওটা হঠাৎ নিজে থেকেই কটকট শব্দ করে উঠল। তারপর ভাঙা আওয়াজে একটা খবর ভেসে এলো। গতরাতে পুরনো পিপুল গাছের কাছে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে, পরিচয় হরনাথ মণ্ডল। রেডিও আবার নিস্তব্ধ, দুজনের শরীর জমে গেল। না, এটা হতে পারে না। হরনাথ তো একটু আগেই এখানে বসেছিল। রামেশ্বরের মনে পড়ল, হরনাথ যখন বসেছিল তখন তার জামাকাপড় ভেজা ছিল, কিন্তু দোকানের মাটিতে কোথাও জল পড়েনি, তার নিঃশ্বাসের শব্দও শোনা যায়নি, আর সবচেয়ে ভয়ঙ্কর, তার পায়ের নিচে কোনো ছায়া ছিল না। হঠাৎ দোকানের বাইরে বাতাস জোরে বইতে শুরু করল। পিপুল গাছের দিক থেকে দীর্ঘশ্বাসের মতো শব্দ ভেসে এলো। রামেশ্বর কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে গতরাতে গাছটার নিচে যে সাদা অবয়বটা দেখেছিল সেটা হরনাথ একা ফিরেনি, সে আর ফিরবেই না। দুজনে সাহস করে দোকানের বাইরে বেরোল। কাদায় পায়ের দাগ এখনো আছে, একটা মানুষের, আর একটা অস্বাভাবিক লম্বা ছাপ। দাগ দুটো সোজা পিপুল গাছের দিকে গেছে। হঠাৎ বাতাস থেমে গেল, গাছের ডালপালার ফাঁক দিয়ে যেন সাদা কিছু একটা নড়ল। তারপর খুব আস্তে একটা ফিসফিস, আজ সে আমার সঙ্গে, কালকে। গ্রামের রাত আরও ভারী হয়ে উঠল। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল, হরনাথের দেহ সত্যিই পিপুল গাছের নিচে পাওয়া গেছে। মুখে আতঙ্কের ছাপ, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। গ্রামের মানুষ আজও বলে যে পিপুল গাছের ছায়ায় গভীর রাতে দাঁড়ায়, সে কখনো একা ফেরে না।